প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত সবার উপর বর্ষিত হোক। এই অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক রমজান, আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাস, পর্ব ৩। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ডক্টর জাকির, আজকে এটা আমাদের তৃতীয় পর্ব, যেটার টপিক হল আত্ম উন্নয়ন এবং ইসলাহ এই পবিত্র রমজান মাসে। আর এটা আসলেই খুব বড় টপিক। তো ডক্টর জাকির, গত ২টা পর্বে আমরা আলোচনা করেছি ৭০টা বিভিন্ন রকম বড় গুনাহ নিয়ে, আর সবাইকে অনুরোধ করেছি এই পবিত্র রমজান মাসে আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাসে তারা নিজেদের ভুলগুলো শুধরে নেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আশা করি আমরা সবাই যেন সেগুলো মেনে চলতে পারি। এখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এই পর্বে। সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, আর কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করব সেই দৃষ্টান্ত যেগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছেন, বিশেষ করে এই আত্ম উন্নয়ন আর ইসলাহ দেয়ার মাসে। তাহলে একেবারে প্রথমে আপনি কি আমাদের বলবেন যে সুন্নাহ বলতে কি বোঝায়, এর অর্থটা কি, আর সুন্নাহকে কয়টা ভাগে বিভক্ত করা যায়? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সুন্নত শব্দটার শাব্দিক মানে পথ অথবা রীতি, আর আমাদের নবীর সুন্নাহ মানে নবীর দেখানো পথ অথবা নবীর রীতি। সুন্নাহ এই শব্দটার মানে নবী যা বলেছেন, করেছেন আর যাতে সম্মতি দিয়েছেন। আর সময়কালটা হচ্ছে নবুয়ত পাওয়ার পরবর্তী 23 বছর। তার মানে নবী যা বলেছেন, নবী যা করেছেন আর যেসব কাজে সম্মতি দিয়েছেন, সময়কালটা তার নবুয়ত পাওয়ার পরবর্তী 23 বছর। আর নবীর সুন্নাহকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে সুন্নতে কাউলি, তার মানে নবী যা বলেছেন। দ্বিতীয়টা হচ্ছে সুন্নতে ফাইলি, তার মানে নবী যে কাজগুলো নিজে করেছেন। তৃতীয়টা হচ্ছে সুন্নতে তাকরিরি, যার মানে নবীর মৌখিক সম্মতি। তাহলে আমাদের প্রিয় নবীর সুন্নাহগুলোকে প্রধানত এই 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, আপনি বেশ সুন্দরভাবে আমাদের বললেন। এখন আপনি কি আমাদের দর্শকদের জন্য আর আমার জন্য এই বিভিন্ন ক্যাটাগরির সুন্নতের কিছু উদাহরণ কি উল্লেখ করবেন? প্রথম টাইপের সুন্নতের কথা যদি বলেন, তার মানে সুন্নতে কাউলি, নবী যা বলেছেন। যেমন ধরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী খণ্ড নম্বর 1 বুক অব আজান হাদিস নাম্বার 631, নবী বলেছেন, তোমরা আমার মতো করে নামাজ পড়ো। আমাদের নবীর এটা নির্দেশ, নবীর মুখের কথা, আর মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব সেটা মেনে চলা। দ্বিতীয় টাইপের সুন্নতের উদাহরণ সুন্নতে ফাইলি, তার মানে আমাদের নবী যা করেছেন। এই হাদিসটা আছে, যেমন ধরেন সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব আজান হাদিস নাম্বার 736। এখানে একজন সাহাবী বর্ণনা দিয়েছেন, যখনই আমি নবীকে নামাজ পড়তে দেখেছি, তিনি কাঁধ পর্যন্ত হাত উঠাতেন, আর যখন তাকবীর দিতেন তিনি আবারও একই কাজ করতেন, কাঁধ পর্যন্ত হাত উঠাতেন, তারপর রুকুতে যেতেন। যখন তিনি উঠতেন তখন বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহ ইবাদতকারীদের দোয়া কবুল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর আবারও একই কাজ করতেন, হাত তুলতেন কাঁধ পর্যন্ত। তবে এই কাজটা তখন করতেন না, কাঁধ পর্যন্ত হাত তুলতেন না, যখন 2 সিজদার মাঝখানে তাকবীর দিতেন। তাহলে এটা নবীর একটা কাজ, সাহাবী কাজটা দেখেছেন, তারপর বর্ণনা দিয়েছেন। এটা হয়ে গেল সুন্নতে ফাইলি।
তৃতীয় টাইপের সুন্নতটা হচ্ছে সুন্নতে তাকরিরি। নবী যেসব কাজে সম্মতি দিয়েছেন, এরকম একটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1262, যে একবার নবী ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের জামাতে ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে গেলে নবী দেখলেন যে এক লোক নামাজ শেষে উঠে দাঁড়ালো, তারপর আরও 2 রাকাত নামাজ পড়ল। নবী বললেন, ফজরের নামাজ তো মাত্র 2 রাকাত, তুমি আরও 2 রাকাত নামাজ পড়ছো কেন? সে বলল, আমি ফরজ নামাজ পড়ার আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়িনি, সেজন্য আমি নামাজটা এখন পড়ছি। নবী চুপ করে থাকলেন। যেহেতু নবী সেখানে চুপ ছিলেন, এর মানে তিনি সম্মতি দিয়েছেন, কারণ কাজটা ভুল হলে নবী হিসেবে তার দায়িত্ব শুধরে দেয়া। যেহেতু চুপ ছিলেন, তার মানে সম্মতি দিয়েছেন। এই হচ্ছে 3 ক্যাটাগরির সুন্নতে তাকরিরি, যেটাতে নবী সম্মতি দিয়েছেন। এই 3 টাইপের সুন্নতের মধ্যে যদি সব হাদিসই সহি হয়, সবগুলো খাঁটি হয়, যে সুন্নতের গুরুত্ব সবচেয়ে বেশি সেটা হচ্ছে সুন্নতে কাউলি। তার মানে আমাদের নবী যা বলেছেন, কারণ সেটাই সবচেয়ে স্পষ্ট। নবী যখন কিছু বলেছেন অথবা যখন কোনো নির্দেশ দিচ্ছেন, তার মানে ইচ্ছে করে কাজটা করেছেন, একটা উদ্দেশ্য আছে, এজন্য এই হাদিসের গুরুত্ব সবচেয়ে বেশি। এর পরেরটা হচ্ছে সুন্নতে ফাইলি, তার মানে নবী যা করেছেন। নবী যা করেছেন সেটা কোনো সাহাবী দেখেছেন, তারপর বর্ণনা দিয়েছেন। তবে এটা এমনও হতে পারে যে নবী বিশেষ কিছু কাজ করেছেন প্রয়োজনের খাতিরে, সেটা হয়তো স্বাভাবিক রীতি না, সেজন্য নবীর বলা কথাগুলোর চেয়ে কাজগুলোর গুরুত্ব কম। কথা বলেছেন সচেতনভাবে, এটাই জেনারেল রুলিং। আর যদি নবীর কথা আর কাজের পার্থক্য দেখা যায়, এমন হলে কথার গুরুত্বই বেশি পাবে, কারণ সেই কাজের পেছনে হয়তো অন্য কোনো যুক্তি ছিল অথবা কোনো উদ্দেশ্য ছিল। যে সেই কাজটা দেখেছে সে হয়তো ব্যাপারটা জানত না। এরকম বেশ কিছু উদাহরণ আছে, ইনশাল্লাহ আমরা পরে সেগুলো নিয়ে আলোচনা করব। আর তৃতীয় টাইপের সুন্নতটা হচ্ছে সুন্নতে তাকরিরি, নবীর সম্মতি। যদি তিনি চুপ করে থাকেন, তার মানে সম্মতি দিয়েছেন, সেটার অনুমতি আছে। ডক্টর জাকির, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই সুন্নতগুলির গুরুত্ব ইসলামে ঠিক কতখানি? নবীর সুন্নতগুলোর কথা যদি বলেন, এটা হলো ইসলামের উৎসগুলোর মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ। যদি ইসলাম সম্পর্কে জানতে চান, 1 নম্বর উৎস হচ্ছে কোরআন, আর দ্বিতীয়টা আমাদের নবীর সুন্নত। এ দুটো উৎস ছাড়া ইসলামকে ভালোভাবে বুঝতে পারবেন না। দুটোই গুরুত্বপূর্ণ, পবিত্র কোরআন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আর সুন্নতগুলোর গুরুত্বের কথা যদি বলেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 59, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং রাসূলকে মেনে চলো, এবং যারা তোমাদের মাঝে ক্ষমতার অধিকারী। তবে কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে উপস্থাপিত করো আল্লাহ এবং রাসূলের কাছে, যদি বিশ্বাস করো আল্লাহ এবং শেষ বিচারের দিনে। এটাই উত্তম এবং এটাই পরিমাণে প্রকৃষ্টতর। এখানে পবিত্র কোরআনের এই শব্দটা হচ্ছে আতিউন, যার অর্থ মেনে চলা। বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো। তাহলে মেনে চলতে বলা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে, কিন্তু তাদের বেলায় বলা হয়নি যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। তার মানে এক বাক্যে মেনে নেওয়াটা শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে। তারপরে আয়াতে বলা হয়েছে যে যদি তোমাদের মধ্যে, তাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী, যদি মতভেদ দেখা দেয়, উপস্থাপন করো আল্লাহ এবং রাসূলের কাছে। আল্লাহ এবং রাসূল চূড়ান্ত ক্ষমতার অধিকারী। বলা হয়নি উপস্থাপন করো তাদের কাছে যারা ক্ষমতার অধিকারী। আমরা জানি যে অনেক সময় বিশেষজ্ঞগণ একমত হতে পারেন না। যদি তাদের মধ্যে এমন মতভেদ দেখা দেয়, আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাব আমরা। যারা আল্লাহ রাসূলকে মেনে চলেন তাদের অনুসরণ করব, এটাই হলো নবীর সুন্নতের গুরুত্ব। এছাড়াও এখানে দুটো কথা বলা হয়েছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো। আল্লাহকে মানো মানে কোরআন মেনে চলেন, আর রাসূলকে মানো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, নবীর সহিহ হাদিস। এছাড়াও বলা হয়েছে যে এই দুটো উৎস আসলে আলাদা, কোরআন আলাদা আর সুন্নাহ সহিহ হাদিস আলাদা। খেয়াল করলে দেখবেন এই আয়াতে ওয়া শব্দটা ব্যবহার করা হয়েছে, তার মানে
দুটোই আমাদের মেনে চলতে হবে। এখানে সুম্মা বলা হয়নি আতিউল্লাহ সুম্মা আতিউর রসুল। যে অথবা রাসূলকে মেনে চলো, দুটোই একসাথে মেনে চলতে হবে, তাহলে ইসলাম ধর্মকে সঠিকভাবে বুঝতে পারবেন। আর এই আয়াতে কথাগুলো যেভাবে বলা হয়েছে যে আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো, দুটোই সমান গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে আল্লাহ এবং রাসূলের কাছে উপস্থাপন করো, তার মানে আল্লাহ এবং রাসূলের নির্দেশ দেখবেন, শুধু আল্লাহ না, শুধু রাসূল না। ইসলামিক শরিয়া বুঝতে গেলে এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ। আর শেষ পয়েন্টটা দেখবেন, সেটা পবিত্র কোরআনের এই আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ। আতিউল্লাহ ওয়া আতিউর রসুল। তার মানে আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলবে সব বিশ্বাসীরা। এটা শুধু সাহাবাগণের জন্যই নয়, অথবা কয়েকজন বিশ্বাসী না, সব বিশ্বাসীদের জন্য। পবিত্র কোরআন বলছে সূরা জিন অধ্যায় নম্বর ৭২ আয়াত নম্বর ২৩, বলা হয়েছে যদি আল্লাহ ও তার রাসূলকে অমান্য করো তাহলে তোমাদের জন্য রয়েছে দোজখের আগুন, সেখানে তোমরা চিরস্থায়ী হবে। তার মানে যদি আল্লাহ এবং রাসূলকে মেনে না চলেন তাহলে দোজখে থাকবেন, বেহেশতে যেতে পারবেন না। এছাড়াও বলা হয়েছে যে যদি আল্লাহ ও তার রাসূলকে অমান্য করেন আপনার কাজগুলো নিষ্ফল হবে। আল্লাহ বলেছেন সূরা মুহাম্মদ অধ্যায় নম্বর ৪৭ আয়াত নম্বর ৩৩, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের কর্মকে বিনষ্ট করো না। এছাড়াও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্বের কথা যদি বলতে হয়, রাসূলকে মেনে চলা মানে আল্লাহ তাআলাকে মেনে চলা। আল্লাহ বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর ৪ আয়াত নম্বর ৮০ যে কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করল। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আমি রাসূলকে তোমাদের কাজের তত্ত্বাবধায়ক হিসেবে পাঠাইনি, বিশেষ করে খারাপ কাজের জন্য। এছাড়াও একটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর ৩ হাদিস নাম্বার ৪৫১৮। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কথা মানলে আল্লাহকে মানছ, যদি আমাকে অমান্য করো আল্লাহকে অমান্য করছো। তাহলে রাসূলকে মেনে চলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলা। এছাড়াও আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাজম অধ্যায় নম্বর ৫৩ আয়াত নম্বর ৩ ও ৪ যে আল্লাহর রাসূল কোনো মন গড়া কথা বলেন না। এটা তো একটা ওহী যেটা তার উপরে নাজিল করা হয়েছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৯ হাদিস নাম্বার ৭২৮০, আমাদের নবী বলেছেন যে বিশ্বাসীদের মধ্যে কিছু লোক থাকবে যারা বেহেশতে যাবে, আর কিছু লোক বেহেশতে যেতে অস্বীকার করবে। তখন সাহাবাগণ বললেন, বেহেশতে যেতে কে অস্বীকার করবে? নবী বললেন, যারা আমাকে মেনে চলবে তারা বেহেশতে যাবে, যারা আমাকে অমান্য করবে তারা অস্বীকৃতি জানাবে। আর এছাড়াও পবিত্র কোরআন বলছে যে যদি আল্লাহর রাসূলকে মেনে চলেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ৩১, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলো তাদের বলো যদি আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো, মানে রাসূলকে। আল্লাহ আমাদের ভালোবাসবেন, আমাদের অপরাধ ক্ষমা করবেন। তাহলে রাসূলকে মেনে চললে আল্লাহ তাআলার ভালোবাসা পাবেন। এই হলো সুন্নতের গুরুত্ব ইসলামে। আপনার এই উত্তরের ভিত্তিতে এভাবে কি বলা যায়, যদি কেউ ইচ্ছা করে সুন্নত পালনে অবহেলা করে তাহলে কি সে এজন্য পরকালে শাস্তি পাবে? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা পয়েন্ট পরিষ্কার করে বলি, যদি কোনো মুসলিমের করা বিভিন্ন কাজগুলো নিয়ে কথা বলেন, এটাকে মোটামুটিভাবে দুই ভাগে ভাগ করা যায়, এক হালাল আর একটা হারাম। হালাল কাজগুলোর অনুমতি আছে আর হারাম হচ্ছে নিষিদ্ধ, যেগুলো করা যাবে না। এরপর হালাল কাজগুলোকে আবার ৪টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে ফরজ, যেটা বাধ্যতামূলক, যেটা আবশ্যিক। দ্বিতীয় হলো মুস্তাহাব, ইসলামে যেগুলো করার উৎসাহ দেওয়া হয়েছে। তৃতীয়টা মুবাহ, যেগুলো ইসলাম ধর্মে ঐচ্ছিক। চতুর্থটা মাকরু, যে কাজগুলো ইসলামে অনুৎসাহিত করা হয়েছে, না করলে ভালো। তাহলে সব মিলিয়ে ক্যাটাগরি মোট 5টা। ১ নম্বর হচ্ছে ফরজ, যেগুলো বাধ্যতামূলক বা আবশ্যিক। ২ নম্বর হচ্ছে মুস্তাহাব, যে কাজে উৎসাহ দেওয়া হয়েছে। তৃতীয়টা হচ্ছে মুবাহ, যেগুলো ঐচ্ছিক। চতুর্থটা মাকরু, যেগুলো ইসলাম ধর্মে নিরুৎসাহিত করা হয়েছে। ৫ নম্বর হচ্ছে হারাম, যেগুলো ইসলাম ধর্মে নিষিদ্ধ। এখন কেউ যদি কোনো ফরজ কাজ করে যেটা বাধ্যতামূলক,
এজন্য সে পুরস্কার পাবে, তার মানে পজিটিভ পয়েন্ট পাবে। যদি কেউ ফরজ কাজগুলো না করে সেজন্য সে শাস্তি পাবে, নেগেটিভ পয়েন্ট পাবে। এরপর দ্বিতীয় ক্যাটাগরির কথা যদি বলি, মুস্তাহাব। কেউ যদি কোনো মুস্তাহাব কাজ করে সে পুরস্কার পাবে, পজিটিভ পয়েন্ট পাবে। তবে যদি কেউ মুস্তাহাব কাজগুলো না করে সে কোনো শাস্তি পাবে না, নেগেটিভ পয়েন্টও পাবে না। তৃতীয় ক্যাটাগরি মুবা, মানে ঐচ্ছিক। এখন কেউ এই মুবা কাজগুলো করুক বা না করুক, ঐচ্ছিক কাজগুলো করুক বা না করুক, এজন্য পজিটিভ পয়েন্ট বা নেগেটিভ পয়েন্ট পাবে না, এজন্য পুরস্কার পাবে না, কোনো শাস্তিও পাবে না। এটা পুরোপুরি নিউট্রাল, এটা ঐচ্ছিক। চতুর্থ ক্যাটাগরি হচ্ছে মাকরু, যে কাজগুলো না করলে ভালো। যদি কেউ মাকরু কাজগুলো থেকে বিরত থাকে সে পজিটিভ পয়েন্ট পাবে, পুরস্কার পাবে। আর যদি কেউ মাকরু কাজগুলো করে সে কোনো শাস্তি পাবে না, নেগেটিভ পয়েন্ট পাবে না। এরপর যদি শেষ ক্যাটাগরির কথা বলতে হয়, অর্থাৎ হারাম, যেটা নিষিদ্ধ, কেউ যদি নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখে তাহলে সে পজিটিভ পয়েন্ট পাবে, পুরস্কার পাবে। যদি হারাম কাজ করে তাহলে শাস্তি পাবে, নেগেটিভ পয়েন্ট পাবে। এই হলো সংক্ষেপে ইসলাম ধর্মে 5টা ক্যাটাগরির কাজ। এবারে সুন্নার ব্যাপারটা নিয়ে বলি। সুন্না হচ্ছে 2 প্রকার। প্রথমটা হচ্ছে লুগুই সুন্না, অর্থাৎ সুন্নার আবিধানিক অর্থ। নবী যা বলেছেন, করেছেন আর যা সম্মতি দিয়েছেন। তাহলে সুন্নত যদি হয় লুগুই, তার মানে যদি সুন্নতের শাব্দিক অর্থ নেন, এই প্রথম 4টার একটাতে পড়বে। এমনও হতে পারে যে এই সুন্নতটা ফরজ, অথবা হতে পারে মুস্তাহাব, অথবা হতে পারে মুবাহ, কিংবা হতে পারে মাকরু। তাহলে সুন্নার শাব্দিক অর্থ সেটা 4টা ক্যাটাগরি যে কোনো একটাতে পড়তে পারে। যেমন ধরেন, যে সুন্না ফরজ ক্যাটাগরিতে পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়েছেন, তিনি 5 ওয়াক্ত নামাজ সবগুলো পড়েছেন। এগুলো আমাদের নবীর করা কাজ, নবী কথা বলেছেন, তবে এটা পড়বে ফরজ ক্যাটাগরিতে। এরপর সেই সুন্নত মুস্তাহাব হবে যে নবী তিনি ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়েছেন। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত, এটা হচ্ছে মুস্তাহাব, উৎসাহিত করা হয়েছে। এটা দ্বিতীয় ক্যাটাগরি। তৃতীয় ক্যাটাগরি মানে মুবাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা চুল ছিল, এটা ঐচ্ছিক, চাইলে লম্বা চুল রাখতে পারেন, এটা অপশনাল, এটার অনুমতি আছে। এরপর 4 নম্বর ক্যাটাগরি মানে মাকরু। লোকে হয়তো বলবে, নবী কি এমন কিছু করবেন যা মাকরু? তারা অবাক হয়ে যাবে, ডক্টর জাকির কি বলছে? নবীর সুন্নত কি মাকরু হতে পারে? আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা হাদিস বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দাঁড়িয়ে কিছু পান করো না। দাঁড়িয়ে কিছু পান করা এটা মাকরু, ঠিক? তাহলে মুস্তাহাব হচ্ছে বসে পান করা। কিন্তু আরেকটা হাদিস বলছে যে নবী দাঁড়িয়ে পানি পান করলেন, হয়তো কোনো কারণ ছিল সেজন্য করেছিলেন। তাহলে দাঁড়িয়ে পান করা মাকরু আর বসে পান করা মুস্তাহাব। দাঁড়িয়ে পান করাকে নিরুৎসাহিত করা হয়েছে আর বসে পান করাকে উৎসাহ দেওয়া হয়েছে। তবে কিছু কিছু সময়ে হয়তো পরিস্থিতি আলাদা ছিল, এটা প্রয়োজন ছিল। আমাদের নবী মাঝে মধ্যে এমন কিছু কাজ করেছেন যেগুলো মাকরু। তাহলে এগুলো সে ধরনের সুন্নাহ যেগুলো মাকরু লুগুই মতে, ফিকা মতে না। এ ব্যাপারে পরে বলছি, না হলে লোকে বলবে ডক্টর জাকির কি বলছেন, নবীর কাজ কখনো মাকরু হতে পারে না? লুগুই মতে হতে পারে, কারণ নবী এটা করেছেন, দাঁড়িয়ে পানি পান করেছেন। তবে সাধারণত স্বাভাবিক অবস্থায় আর বেশিরভাগ সময় নবী বসে পানি পান করেছেন, হয়তো প্রয়োজনের খাতিরে। তবে কেউ যদি মাকরু কোনো কাজ করে এজন্য কোনো নেগেটিভ পয়েন্ট পাবে না, কোনো শাস্তি পাবে না। নবী কোনো শাস্তি পাননি, তবে কোনো পুরস্কারও সে পাবে না। এই হচ্ছে সংক্ষেপে বললে লুগুই সুন্নাহ। তার মানে সুন্নতের আবিধানিক অর্থ সেটা এই 4টার যে কোনো একটাতে পড়তে পারে, ফরজ, মুস্তাহাব, মুবাহ আর মাকরু। এরপর যদি সুন্নতের দ্বিতীয় ক্যাটাগরিতে আসি, যেটা হচ্ছে ফিকা সুন্নাহ। সাধারণত আমরা যখন সুন্নতের কথা বলি তখন ধরে নেওয়া হয় এটা হচ্ছে ফিকা সুন্নাহ। তার মানে ফিকা আর রাসূলের সুন্নাহ যখন সুন্নতের কথা বলি, এটা অর্থাৎ দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুস্তাহাব। যখন আমরা বলি যে হজরত নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, এটা আমাদের নবীর সুন্নত। আর বসে পানি পান করাটা নবীর সুন্নত। সাধারণত যখন সুন্নতের কথা বলি আমরা ফিকা সুন্নতকেই বুঝিয়ে থাকি। এখানে সুন্নতগুলো হচ্ছে মুস্তাহাব।
তাহলে আমরা মুসলিমরা যখন বলি সুন্নত এটা বলছে, সুন্নত ওটা বলছে, বেশিরভাগ সময়, প্রায় সব সময় যখন বলি এটা নবীর সুন্নত বসে পানি পান করা, ফজরের নামাজের আগে 2 রাকাত নামাজ সুন্নত পড়া নবীর সুন্নাহ। নবীর সুন্নত হচ্ছে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ যখন মসজিদে ঢুকছেন। এই কাজগুলো যে ক্যাটাগরিতে পড়বে সেটা মুস্তাহাব। তাহলে ফিকাহ সুন্নাহ হলো মুস্তাহাব, উৎসাহ দেওয়া হয়েছে। আর এই 5টা ক্যাটাগরিতেই ফরজ, মুস্তাহাব, মুবাহ, মাকরু আর হারাম কাজের মধ্যে আছে সাব ক্যাটাগরি। এ সম্পর্কে আমি আগেও বলেছি, গুনহা, বড় গুনহা, ছোট গুনহা। এখন হারাম, কিছু হারাম হচ্ছে বড়, কিছু হারাম ছোট। একইভাবে মাকরু, কিছু বেশি মাকরু আর কিছু কম মাকরু। মুবাহ, হ্যাঁ, নবী লম্বা চুল রাখতেন, এটা মুবাহ, ঐচ্ছিক। কিন্তু কেউ যদি সেই কাজটা করে নবীর ভালোবাসা পাওয়ার জন্য, তাহলে সে সওয়াব পাবে। যদি এটা ঐচ্ছিক, শাস্তি পাবে না, পুরস্কারও পাবে না। তবে যদি নবীকে ভালোবেসে করে থাকে, সওয়াব পাবে। যে ঐচ্ছিক কাজগুলো নবী করেছেন সেগুলোর গুরুত্ব বেশি তার না করাগুলোর চেয়ে। এরপর মুস্তাহাবের মধ্যে আছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মানে বেশি গুরুত্বপূর্ণ সুন্নাহ। ফজরের নামাজের আগের 2 রাকাত, এটা হলো সুন্নতে মুআক্কাদা, মানে বেশি গুরুত্বপূর্ণ সুন্নাহ। অন্য সুন্নতগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা। ফরজের ব্যাপারে একই জিনিস, যেগুলো আবশ্যিক, কিছু ফরজ বেশি গুরুত্বপূর্ণ আর কিছু কম। যেমন ধরেন ইসলামের 5টা স্তম্ভ। 1 নাম্বার হচ্ছে তাওহীদ, এটা ফরজ। নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ পালন করা, জাকাত দেয়া, এগুলো সব গুরুত্বপূর্ণ ফরজ। এরপর পাপ থেকে বিরত থাকা, 70টা বড় গুনাহ থেকে বিরত থাকাটাও হচ্ছে ফরজ, তবে এটার গুরুত্বটা কম। তাহলে সবগুলো ক্যাটাগরিতেই কিছু সাব ক্যাটাগরি আছে। এবারে আপনার প্রশ্নতে আসি যে সে কি শাস্তি পাবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে নবীর সুন্নতগুলো পালন না করে? এখানে যে সুন্নতের কথা বলছেন আমি ধরে নিচ্ছি সেটা ফিকাহ সুন্নাহ। যদি লুগুই সুন্নত বলেন, এটার উত্তর দিয়েছি 4টা ক্যাটাগরিতে পড়ে। ফিকাহ সুন্নাহ মানে এগুলো যে ক্যাটাগরিতে পড়বে সেটা মুস্তাহাব। এ ব্যাপারে একটু আগেই বলেছি যে যদি কোনো মুস্তাহাব কাজ করেন, অর্থাৎ ফিকাহ সুন্নাহ, আপনি পুরস্কার পাবেন, সেজন্য আশীর্বাদ পাবেন। যদি সুন্নতে মুআক্কাদা হয়, বেশি সওয়াব পাবেন। সুন্নতে গায়ের মুআক্কাদার চেয়েও বেশি, এখানেও সওয়াব পাবেন, তবে কিছুটা কম। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে এটা বাদ দেয় বা অনিচ্ছাকৃতভাবে, এজন্য কোনো শাস্তি পাবে না। তবে তার মানে এই না যেহেতু কোনো শাস্তি পাবে না, সুন্নতটা পালন না করলে সেজন্য আর কাজটা করবে না। কিন্তু আমরা মানুষরা প্রতিদিন অনেক ভুল করি, অনেক গুনাহ করে থাকি, প্রতিদিন পাপের ভেতরে জড়িয়ে পড়ি। এই সুন্নাহ যখন পালন করব তখন অতিরিক্ত পয়েন্ট পাবো, এজন্য পুরস্কার পাবো। এতে করে আমাদের বিভিন্ন ভুল কাজ আর গুনার ক্ষতিটা পূরণ হতে পারে। যেসব গুনাহ করি সেগুলোর ক্ষতিপূরণ হবে, যে ভুল করি, যেসব গুনাহ করি। আর সেজন্য আমরা মুসলিমরা যতদূর পারি সুন্নত পালন করে যাব। যেহেতু শাস্তি পাবো না তার মানে এই না যে কাজটা করা উচিত না। সত্যি বলতে আমরা যতদূর পারি সুন্নত পালন করব, ফিকাহ সুন্নাহ যেগুলো মুস্তাহাব, যাতে করে আমাদের অন্যান্য ভুল কাজ আর গুনাহের ক্ষতিপূরণ করতে পারি। এটা বেহেশতে যেতে আমাদের সাহায্য করবে। ওহ সুবহানাল্লাহ, আপনি যে নিয়মের কথা বললেন সেটা এতটাই ন্যায়সঙ্গত। যদি আমরা কেউ ভুল করি একটা ক্ষেত্রে, তাহলে সেটা পূরণের সুযোগ পাবো আরেক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পরম করুণাময়। সেজন্য তিনি আমাদের সুযোগ দিয়েছেন যাতে করে আমরা সরল পথে থাকতে পারি আর বেহেশতে যেতে পারি। সুবহানাল্লাহ। ডক্টর জাকির, এটা কি সুন্নত যে আমরা মাথা ঢেকে রাখব, মানে টুপি পরব? কারণ আমরা দেখতে পাই যে অনেক ধরনের লোক, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে ছিলেন অথবা হয়তো হজ পালন করে ফিরে এসেছেন, তারা নামাজ পড়ার সময় ইচ্ছে করেই মাথায় টুপি পড়ে না। এরকম করার কি বিশেষ কারণ আছে? প্রশ্নের প্রথম অংশটার কথা যদি বলি যে এটা কি সুন্নাহ, মাথা ঢেকে রাখা এটা কি মুস্তাহাব, এরকম অনেক হাদিস আছে যেগুলো বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা সবসময় ঢাকা থাকত, হয় টুপি থাকতো অথবা পাগড়ি অথবা শিরস্ত্রাণ, আর সে সময় সাহাবাগণের মাথাও ঢাকা থাকত। এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অফ হাজ, হাদিস নম্বর 3148। বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের দিনে মানুষজনের সাথে দেখা করতেন তখন কালো পাগড়ি পরতেন। অনেক হাদিস বলছে নবী মাথা ঢেকে রাখতেন। এছাড়া আরেকটা হাদিসের বর্ণনা দিয়েছেন ইবনে উমর,
বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সাদা টুপি পরে থাকতেন। বর্ণনা দিয়েছেন ইবনে ওমর। আর তাবরানির মতে তিনি বলেছেন এই হাদিসটা একটা হাসান হাদিস, সহিহ হাদিসের একটা ক্যাটাগরি হাসান। আর এটা ইমাম সৈয়দের মতে বলা হয়েছে এটা উঁচু মানের সহিহ হাদিস। তিনি তার বইতে লিখেছেন সিরাজ আল মুনির, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 112। এটা উঁচু মানের সহিহ হাদিস যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সাদা টুপি পরতেন। আরবি শব্দ হচ্ছে কুফি, মানে ক্যাপ। এখানে আমরা বলি টুপি। এটা সহিহ হাদিস। অনেক হাদিস বলছে সাহাবাগণও মাথা ঢেকে রাখতেন। আরেকটা হাদিসের উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, বুক অব ড্রেস, হাদিস নম্বর 5802। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু মাথা ঢেকে রাখতেন, মাথায় টুপি পরতেন। তাহলে এইসব হাদিসের উপর ভিত্তি করে প্রায় সব বিশেষজ্ঞই একমত। প্রায় সবাই একথা বলেন যে মাথা ঢেকে রাখাটা মুস্তাহাব। এটা আমাদের নবীর সুন্নত, এটা মুস্তাহাব, উৎসাহ দেওয়া হয়েছে। আর সুন্নিদের 4টা মাযহাবী, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাবের সবাই আর এই 4 ইমামের প্রত্যেকেই একমত যে মাথা ঢেকে রাখাটা হচ্ছে মুস্তাহাব। আর নামাজ পড়ার সময়ও মাথা ঢেকে রাখাটা হচ্ছে মুস্তাহাব। এটা মুস্তাহাব। মাথা না ঢেকে নামাজ পড়াটা হচ্ছে মাকরু। তারপর আপনি দেখবেন মধ্যপ্রাচ্য থেকে লোকজন যখন ফিরে আসে অথবা হজ করে ফিরে আসে, আমাদের দেশে ওইটা দেখা যায় যে আগেকার দিনে কয়েক বছর আগে, 10-15 বছর আগে যেসব লোক মসজিদে নামাজ পড়তো তাদের 99% অথবা তারও বেশি লোক যখন মসজিদে নামাজ পড়তে যেত মাথা ঢেকে রাখত, হয়তো 20 বছর আগে। এখন আমরা দেখি যে 25% লোক, প্রতি 4 জনের মধ্যে 1 জন নামাজের সময় তারা মাথায় টুপি পরে না। এর কারণ হচ্ছে আগের দিনের লোক জানতো এটা মুস্তাহাব মাথা ঢেকে রাখা, তাই অন্য সময় মাথা না ঢাকলেও নামাজের সময় তারা তাদের মাথা ঢেকে রাখত। আলহামদুলিল্লাহ, যদিও অন্য সময় তারা মাথা ঢেকে রাখত না, তবে নামাজের সময় মাথা ঢাকত। কাজটা তো ভালো। মধ্যপ্রাচ্যে গিয়ে এখন লোকজন জানতে পারে যে মাথা ঢেকে রাখা ফরজ না, তবে নামাজ কবুল হয়, না ঢাকলে সমস্যা নেই। মধ্যপ্রাচ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা এসে বসবাস করতে শুরু করে, আর সবাই নিজস্ব রীতিতে ইসলাম ধর্ম পালন করে। একটা হাদিস বলছে যে একজন সাহাবী দেখাতে চাইলেন এটা ফরজ না, সেজন্য তিনি 1 খণ্ড কাপড় তার কাঁধ থেকে নামিয়ে দিলেন হাঁটুর নিচে, এভাবে নামাজ পড়লেন, সেটা কবুল হলো। যদি প্রশ্ন করেন যে মাথায় টুপি পরা কি ফরজ অথবা নামাজের সময় টুপি পরা, এটা ফরজ না, তবে মুস্তাহাব। এখানে এই লোকগুলো বুঝতে পারছে না যে এটা মুস্তাহাব, তাহলে এটা করব না কেন? যখন মধ্যপ্রাচ্যে গিয়ে আবার দেশে ফিরে আসে তখন মানুষকে দেখানোর চেষ্টা করে যে তারা অনেক জানে, ইচ্ছে করে মাথায় টুপি পরে না। আর এখনকার দিনে আমরা দেখি 25% লোক হয়তো টুপি পরে না। আমার মতে এভাবে আমরা নবীর সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছি। এই লোকগুলো বুঝতে পারে না, তারা যদি মধ্যপ্রাচ্যেই কোনো বিশেষজ্ঞের সাথে আলোচনা করত, এরাও তাহলে টুপি পরত। ওনারা সবাই তো মাথা ঢাকেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এরা কম জানে, আর এটা বিপজ্জনক। এটা ঠিক আছে, তার নামাজ কবুল হবে, তবে এটা মুস্তাহাব। আর এ ব্যাপারে নাসিরউদ্দিন আলবানী বলেছেন মাথা ঢেকে রাখাটা মুস্তাহাব, টুপি ছাড়া নামাজ পড়াটা মাকরু। তিনি বলেছেন যে হযরত ইবনে আব্বাস একটা হাদিসের বর্ণনা দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার টুপি খুলে রাখলেন নিজের সামনে যখন তিনি নামাজ পড়ছিলেন। এটা একটা জয়ীফ হাদিস, সহিহ হাদিস না। আর কিছু বিশেষজ্ঞ, বিশেষ করে মিশরের, তারা ফতোয়া দিয়েছেন যে ইহরামের সময় যখন হজ পালন করছেন অথবা উমরা, তখন মাথা ঢাকে না, নামাজও কবুল হয়, সেজন্য টুপি পরা নামাজের পূর্ব শর্ত না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো পড়েন, নবী কখনোই নামাজ পড়ার সময় মাথা খালি রাখতেন না, শুধু ইহরামের সময়টা বাদে। শুধু হজ আর উমরা করার সময় নবী মাথা ঢেকে রাখতেন না, অন্য সব সময় তিনি মাথা ঢেকে রাখতেন। হজ বা উমরা করতে গেলে ইহরামের সময় মাথা ঢাকার কোনো প্রয়োজন নেই, তার কারণ তখন মাথা ঢেকে রাখাটা হারাম। অনেক মুস্তাহাব কাজই ইহরামের সময় হারাম হয়ে যায়। এখন যদি বলেন যেহেতু হজের সময় মাথা ঢাকি না, তাই নামাজের সময় আমরা মাথা ঢাকব না, এটা সম্পূর্ণ ভুল। অনেক কাজই মুস্তাহাব, যেমন হাতের নখ কাটা, এটা অন্য যে কোনো সময় মুস্তাহাব, কিন্তু ইহরামের সময় এটা হারাম। একইভাবে মাথা ঢেকে রাখা মুস্তাহাব, কিন্তু ইহরামের সময় এটা হারাম। তাহলে এ ধরনের যুক্তি পুরোপুরি ভুল। ইহরামের সময় মাথা ঢেকে রাখবেন না, কারণ এটা ইহরামের নিয়মের বিরুদ্ধে যায়। অন্য সময়ে মাথা ঢেকে রাখবেন।
আর অন্তত যারা নামাজের সময় মাথা ঢাকেন তারা কন্টিনিউ করে যান, এজন্য সওয়াব পাবেন। 4 জন ইমামের প্রত্যেকেই এই কথা বলেছেন, এমনকি নাসিরুদ্দিন আলবানী, ইবনে তাইমিয়া, শেখ বিন বাজ, এরকম অনেক বিশেষজ্ঞ। আর ইমাম মালিক বলেছেন যে ইসলাম ধর্মের শুরু থেকে এখন পর্যন্ত সব সময় বিশেষজ্ঞগণ আর সাহাবিগণ আর সালেফুস সালেহিন মাথা ঢেকে রাখতেন, তারা পাগড়ি পরতেন। অনেকে পাগড়ি পরতেন, অনেকে টুপি পরতেন। আমিও বলবো মুসলিমদের মাথা ঢেকে রাখা উচিত। নবীর এই কাজটা করতে উৎসাহ দেওয়া হয়েছে। আপনি কি কোনো যুক্তি দেখাতে পারবেন যে এই কারণে আমরা মাথা ঢেকে রাখব আর মুখে দাড়ি রাখব? দাড়ি রাখা আর মাথা ঢেকে রাখার ব্যাপারে যদি বলেন, এটা আগেও বলেছি, দাড়ি রাখা হলো আমাদের নবীর নির্দেশ, তাই রাখতে হবে। মাথা ঢাকা নবীর সুন্নত, সেজন্য রাখে, এটাই হচ্ছে আসল কারণ। তবে মানুষ যদি এই কাজগুলোর লজিক্যাল কারণ জানতে চায়, তাহলে আমি বলবো লেবেল দিয়ে উদ্দেশ্য বোঝা গেলে সেটাই পড়েন। এই টপিকের উপর একটা লেকচার দিয়েছিলাম, প্রশ্নোত্তর পর্ব ছিল প্রায় 3 ঘন্টা। এখানে অত সময় আমি নেব না, সংক্ষেপে কয়েকটা বিষয় নিয়ে বলবো। যদি লেবেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় সেটাই পড়েন। যদি যান কোনো কনফারেন্সে, সেখানে প্রত্যেকে একটা লেবেল লাগায়, নাম লেখা থাকে যে ডক্টর ওমক, এটা হলো ইনফর্মাল পরিচিতি। যদি কোনো কনফারেন্সে যান যেটা শুধু বিশেষজ্ঞ ডাক্তারদের, যেখানে কেউ কার্ডিওলজিস্ট, কেউ নিউরোলজিস্ট আর কেউ নেফ্রোলজিস্ট, এভাবে ইনফর্মাল পরিচয়টা হয়ে যাচ্ছে। একইভাবে মাথায় টুপি পরা, মাথা ঢেকে রাখা আর মুখে দাড়ি, এটা ইনফর্মাল পরিচয় যে আপনি মুসলিম। আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 54, ওয়াইজা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। যখন তাদের দেখবে যারা আমার আয়াতে ঈমান এনেছে, তখন বলো আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক। রাস্তায় বের হলে মুসলিমদের চিনবেন কিভাবে? বিশেষ করে ভারতে বা পশ্চিমা বা অন্যান্য দেশগুলোতে কে মুসলিম, এগুলো হচ্ছে মুসলিমদের চেনার কিছু উপায়। আমাদের কোনো দরকার নেই নতুন লেভেল। নবী যে লেভেল দিয়ে গেছেন সেগুলোই সেরা। মাথা ঢেকে রাখা, মুখে দাড়ি রাখা, আর এতে ফলও পাবেন। একটা উদাহরণ দিই, যে একবার বোম্বেতে একটা ছোট ছেলে ফল বিক্রি করছে, তার নাম সুলতান। একজন বয়স্ক মুসলিম যে খুবই ধার্মিক, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপর জাকাত দেয়, রমজান মাসে রোজা রাখে, হজও পালন করেছে, সেই লোক ছেলেটার কাছে ফল কিনছে। তখন সে ছেলেটাকে বলল, সুলতান, তুমি আমাকে সালাম দিলে না কেন? ছেলেটা বলল, আঙ্কেল, আমি ভেবেছিলাম আপনি হিন্দু। চিন্তা করেন, একজন মুসলিম, সে ভেবেছে যে এই লোক মুশরিক। এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। ভদ্রলোক খুবই ধার্মিক, কিন্তু মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই। কাকে দোষ দেবেন? দোষ দেবেন কি সেই বয়স্ক লোকটাকে না বাচ্চা ছেলেটাকে? লোকটাকে ভেবেছে মুশরিক, কাকে দোষ দেবেন? এখানে দোষটা হবে সে বয়স্ক লোকের। ছেলেটা তাকে চিনতে পারেনি। তাহলে লেবেল দিয়ে উদ্দেশ্য বোঝা গেলে সেটা পড়া উচিত। এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। যেমন ধরেন, অনেক উপকার পাবেন আপনারা। ধরেন আপনি বাসে বা ট্রেনে করে কোথাও যাচ্ছেন, সেখানে হয়তো একজন মুসলিম বোন হিজাব পরে আছে। এখন অমুসলিম দেশে হয়তো সেই মহিলাকে উত্ত্যক্ত করা হতে পারে। ধরেন সেখানে 10 জন মুসলিম, কেউ কাউকে চেনে না, কিন্তু প্রত্যেকের মাথায় টুপি আর মুখে দাড়ি। বাসের ভেতরে তারা বসে আছে। অমুসলিমরা সেই মুসলিমাকে উত্ত্যক্ত করার আগে 10 বার চিন্তা করবে, ও মুসলিম মেয়েটাকে যদি উত্ত্যক্ত করি, এই 10 জন মুসলিম আমাকে তক্তা বানাবে। হয়তো সেই 10 জন মুসলিম খুবই দুর্বল, অনেক বয়স্ক, তারপরও সাবধান হয়ে যাবে। এই কারণেই লেভেল পড়াটা ভালো, কারণ এতে করে আপনার উদ্দেশ্য বোঝা যাবে। ধরেন একজন ডাক্তার, তার নামের আগে ডাক্তার শব্দটা বসায়, কারণ সে ডাক্তার হয়ে গর্বিত। তার গাড়িটার সামনে একটা ক্রস, রেড ক্রস, মানে সে একজন ডাক্তার। রাস্তাঘাটে চলতে গিয়ে কোনো রকম দুর্ঘটনায় পড়লে ক্রস দেয়া গাড়িটা থামাবে না। কিভাবে একজন মুসলিম হয়তো সমস্যায় পড়েছে, সাহায্য দরকার, তখন দেখলো যে একজন মুসলিম যার মাথায় টুপি মুখে দাড়ি, তার কাছে সাহায্য চাইবে, সে মুসলিমের সাহায্য করবে। আমার নানা দাদারা গল্প করতেন যে বোম্বেতে আগে যখন কেউ ট্যাক্সি ভাড়া করতে যেত, এমনকি অমুসলিমরাও দেখে শুনে এমন ট্যাক্সি ভাড়া করত যার ড্রাইভারের মুখে দাড়ি আর মাথায় টুপি আছে, কারণ তারা জানতো এই ড্রাইভার সৎ। তারা এমন দোকানে কেনাকাটা করত যার মালিকের মুখে দাড়ি আর মাথায় টুপি আছে। দুর্ভাগ্যজনকভাবে এখনকার দিনে এই লেভেলগুলো বদলে গেছে। মুসলিমরা এখন টুপি পরে শুধু ভাব দেখানোর জন্য যে দেখো। আর দুর্ভাগ্যজনকভাবে মিডিয়াও প্রচার করে যার মুখে দাড়ি আর মাথায় টুপি আছে সে একজন সন্ত্রাসী। আমার বিভিন্ন লেকচারে এই অভিযোগের উত্তর দিয়েছি। তাহলে আমরা দাড়ি রাখবো আর মাথায় টুপি পরা, মাথা ঢেকে রাখা, এটা একটা সুপারিশ করা সুন্নাহ, আর দাড়ি রাখা ফরজ। তাহলে আমাদের এগুলো মানা উচিত, এগুলো নিয়ে গর্ব করা উচিত মুসলিম হিসেবে। জাজাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। আর আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ধারণা আমরা আজকে আমাদের নবীর সুন্নত সম্পর্কে অনেক কিছু জেনেছি।
সুন্নতের সংজ্ঞা জেনেছি, সুন্নত জিনিসটা কি আর মুসলিমদের কেন সুন্নত পালন করা উচিত, বিশেষ করে এই রহমতের মাস রমজানে। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি ইনশাআল্লাহ এই অনুষ্ঠান দেখে আপনারা যথেষ্ট উপকৃত হয়েছেন। আর আজকে আমাদের আলোচনার টপিক ছিল রমজান, আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাস। আজকে জেনেছি সুন্নত সম্পর্কে, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সংজ্ঞা জেনেছি, আপনাদের সামনে কিছু উদাহরণ দিয়েছি। আমি অনুরোধ করব আপনাদের জীবনেও সেগুলো প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সাথে দেখা হবে আবার একই সময়ে আগামীকাল। আর সেদিন এই অনুষ্ঠানের টপিক রমজান, আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাস, পর্ব ৪। দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।